তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই। তোমাকেই তো চাই, এক কাপ চাই তোমাকে চাই। বৃষ্টি থেকে ভিজে এসে এক কাপ আদা দেওয়া গরম গরম চা, দারুণ না? কিন্তু বৃষ্টি থেকে এসে প্রথম কাজ চা খাওয়া না করে যদি স্নানটা সেরে নেওয়া যায়, তাহলে সেটা শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো হয়। তো স্নান টান সেরে এক কাপ কি করে হয়, 2 কাপ ধোঁয়া ওঠা গরম গরম আদা দেওয়া চা, তারপর আড্ডা, খাওয়া দাওয়া। উমা, রান্নাই তো হয়নি, তাহলে খাওয়া দাওয়া কি করে হবে? রান্নাটার প্রয়োজন তো, তার জন্য তো আছি আমি সুদীপা। আজকে রয়েছে আপনাদের জন্য পাঁঠার ঘন্টর রেসিপি। খুব ইজি, চটপট হয়ে যায়, স্পেশালি বর্ষার দিনে একেবারে অনন্য। বর্ষার দিনের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, মানে অফিস ফেরটা যদি বৃষ্টি হয় তাহলে এরকম একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হলেও হতে পারে, তাই তো? এই রোম্যান্টিক সিচুয়েশনটাকে এনহ্যান্স করতে, মানে আর একটু এর স্বাদ, এর উত্তাপ আর একটু বাড়িয়ে দিতে আজকে রয়েছে পাঁঠার ঘন্ট। বানাবেন কে? এসছেন হেদুয়া থেকে সুদীপ্তা। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? রান্নাঘর খুব ভালো লাগছে এসে। আমি এমনিতেও রান্নাঘর দেখতে ভালোবাসি, বিশেষ করে তোমাকে আরো এই জন্য ভালো লাগছে। অশেষ ধন্যবাদ। সুদীপ্তার থেকে জানতে চাইবো, সুদীপ্তা হেদুয়ায় তো খুব জল জমে, হেদুয়ার জল জমা বিখ্যাত, বাগবাজার, হেদুয়া, এগুলো খুব, হাতিবাগান একদম জলে ভেসে যাবে। তো ওই সময় তো বাড়ি থেকে অতটা বেরোতে ইচ্ছেও করে না, এবং ওই নোংরা জল বেরিয়ে যাওয়াটাও ঠিক নয়। তো সেই সময়টা তোমরা বাড়িতে বসে কি করো? বাড়িতে থাকে খিচুড়ি, তারপরে আলু ভাজা, পাপড় ভাজা, ডিম ভাজা, সেসব দিয়ে খাওয়া হয়। বাহ, কে খিচুড়ি করে? শাশুড়ি মা আছে, মাই রান্না করে। ওনার কত বয়স এখন? এখন ওই 55। আচ্ছা, তার মানে শি ইজ কোয়াইট ইয়াং। তো উনি রান্না করেন আর বাড়িটার সংসারটা তুমি দেখো? হ্যাঁ, সংসারটা আমি দেখি না, মাই দেখে। আমাকে হয়তো টুকিটাকি মায়ের সাথে কিছু কাজ করতে হয়। কি কি করো? আমি হয়তো মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দিলাম, মাঝে মধ্যে কিছু রান্নার রেসিপি হলে তখন হয়তো আমাকে করতে হয়, মানে একটু ভ্যারাইটিস ধরনের রান্না হলে তখন হয়তো করতে হলো। মাংসটা করতে হলো, মাংসটা মা সেভাবে আমাকে ছেড়ে দেয়, বলে তুমি করো। চিকেন হোক, মাটন হোক, তারপরে পোলাও রেসিপি হলে সেগুলো আমি করি। আর বেসিক্যালি প্রত্যেক দিনের রান্না সেটা মাই করে। এইবার একটা প্রশ্ন, এই যে মিষ্টিগুলো, এগুলো কি সব উত্তর কলকাতা? কোথাকার মিষ্টি? এটা নকুরচন্দ্র নন্দীর মিষ্টি। নকুরের সন্দেশ? না সরি, খুব হ্যাংলা হ্যাংলা লাগছে না আমার? না না, হ্যাংলা হ্যাংলা লাগছে না একটু। না, আমি ভদ্রতা করি, তুমি একটু খাবে না? তুমি আগে খাও, তারপর আমি খাবো। ও খাবে? আচ্ছা, বলতেও তো পারতে মিষ্টি করে, না না তুমি খাও, তুমি খাও। তো ভদ্রতার ক্ষেত্রে বললাম আমি একটু খাবো, তুমি খাও। না না, সিরিয়াসলি মজা করছি। আমি খাবো না মিষ্টি। না না, আমি কিছু মনে করবো না, খাও একটুখানি। নকুরে ভীমনাগের সন্দেশ। সরি, খেয়ালই নেই। আমগুলো? আমগুলো তোমার? পুরো এক ঝুড়ি? পুরো এক ঝুড়ি। সত্যি? থ্যাংক ইউ, তুমি বড্ড ভালো গো। থ্যাংক ইউ সো মাচ। তো চলো তোমার রান্নাটা শুরু করা যাক। মুখে লেগে আছে নকুরের সন্দেশ। নকুরের সন্দেশ পাওয়া যায় কোন, ঠিক কোন জায়গাটা? যারা জানেন না তাদের জন্য যদি বলে দাও। বেথুন স্কুলে
পিছন দিকে। আচ্ছা, মানে ওই পাশের গলিটা পাশের গলিটা দিয়ে গেলে। আচ্ছা, তোর কলকাতার মিষ্টি তো বিখ্যাত। হ্যাঁ, সব দোকানেই ভালো, সবই ভালো। তো পাঁঠার ঘন্ট সেটাও ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাঁঠার ঘন্ট। তার জন্য আমরা দেখতে পাচ্ছি পাঁঠার মাংস, সেটা সেদ্ধ করে রাখা রয়েছে আদা বাটা, রসুন বাটা, ঘি, জিরে বাটা, তাই তো, নুন, পেঁয়াজ বাটা, টক দই, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার না শুকনো লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি গুঁড়ো বা শুকনো লঙ্কা, যেটা যার পছন্দ, রয়েছে টমেটো কুচি, তেজপাতা, বেরেস্তা বা ফ্রাইড অনিয়ন, ব্রাউন অনিয়ন, ভাজা পেঁয়াজ, গরম মশলা গুঁড়ো, আলু ভেজে রাখা, নুন হলুদ দিয়ে ভেজে রাখা টুকরো করা আলু, চিড়ে। আমার মনে হচ্ছে এই পাত্রটা একটু ছোট হবে, আর একটু বড় লাগতো। এটা ব্যবহার করি, একটু ছড়ানো হলে সুবিধা হবে তোমার। প্রথমে কি করব বলো? প্রথমে মাংসটা সেদ্ধ করে রাখাই রয়েছে, তেল আর অল্প ঘি। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল না সর্ষের? না, সাদা তেল। আচ্ছা, কতটা তেল দেখো? ব্যাস, আর না। আচ্ছা, আমি আজ কমিয়ে দিলাম এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি বলছিলে একটা ম্যারিনেশন হবে, তো একটা বাটি লাগবে, আমি তোমায় দিচ্ছি। এটা ঠিক আছে? ঠিক আছে। কি দেবে, কি কি মেশাবে দেখি? মাংসটা দিয়ে দিই। ওখানে চামচ রয়েছে, তুমি নিয়ে নাও, সুবিধাজনক। আদা বাটা, বেশ খানিকটা আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা পুরোটাই লাগবে না? আচ্ছা, এটা প্রায় একটা বড় পেঁয়াজ কিংবা দেড়খানা পেঁয়াজ হবে, সেরকম সেই হিসেবে একটা কি দুটো। আচ্ছা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আপনাদের পছন্দ। এবার টক দই, আমি এটা মিক্স করছি। দাও। টক দই আর জিরে বাটা, জিরে বাটা। এবার নুন, আচ্ছা, মানে সেদ্ধ করার সময় নুন দেওয়া হয় না, এখন দেওয়া হোক, তারপর পরে আন্দাজ মতন সেটা বুঝে। ব্যাস, ঠিক আছে। এবার হয়ে গেল মাখানো হয়ে গেছে। ঠিক আছে। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমরা রান্না করছি কুচিনার ইন্ডাকশন ব্ল্যাক স্টারে। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোবকারী রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান পেতে গেলে অবশ্যই পড়ুন বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমাদের হেসেলে রয়েছে সুদীপ্তা তৈরি করছে পাঁঠার ঘন্ট। আমরা সুদীপ্তা এটা অন করে দিই, তেলটা গরম হয়েই ছিল। এর মধ্যে কি দেবে তুমি? দিকে চলে আসবে না, তুমি দাঁড়াও। আচ্ছা, একটু ঘি দিয়ে চিড়েটা ভাজতে হবে, সামান্য ঘি, ঘিয়ের গন্ধটা যাতে থাকে আর কি। এটা কার থেকে শেখাই রান্নাটা? এটা মনে হচ্ছে পুরোনো দিনের রান্না। আমার দিদি, তারপরে আমাদের বাড়িতে আমার খুশাশুড়িরা আছে, ওরা ভালো রান্না করে, পিসশাশুড়িরা আছে, ওরা ভালো রান্না করে। ও বাহ। চিড়েটা আচ্ছা, চিড়ে দিয়ে মাংস খাইনি, চিড়ে দিয়ে মানে মুড়ি ঘন্ট খেয়েছি, কিন্তু মাংস কোনোদিনও খাইনি। এটা কি ভেজে তুলে নিতে হবে? যতটা ভাজা হবে দেখো, হালকা একটু হবে। তুমি একটা প্লেট এনে দেবে, বাটি যে কোনো একটা কিছু, মানে চিড়ের কাঁচা গন্ধটা চলে যাবে। আচ্ছা, হয়েছে? দেখো তো হয়ে গেছে। এই তেল সমেত ঢেলে দেবো তো?
দেখো ছ্যাঁকা না লেগে যায়। না, না। রান্নাঘরে এলে আর আমি ছ্যাঁকা দিয়ে দিলাম তোমায়, খুব খারাপ হবে সেটা। ঠিক আছে, এবার আবার এই কড়াইটা বসিয়ে দিলাম। থেকে একটু তেল দেবো? এর মধ্যে তেল দিয়ে দাও। কি তেল দেবো বলো? সাদা তেল? হ্যাঁ, সাদা তেলে দাও, এবং সাদা তেলেরই সব রান্না। কতটা? ঠিক আছে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে শুনি বরের সঙ্গে আলাপ কিভাবে? বরের সাথে আলাপ হচ্ছে, আমাদের ফার্স্টে অ্যারেঞ্জ হয়েছে, তারপর লাভ ম্যারেজ। আমার মা ওদের বাড়িতে যেত, শ্বশুর বাড়িতে, তো ওদের দেখে পছন্দ হয়েছিল যে ভালো দেখতে, পড়াশোনায় ভালো। তো বলেছিল যে এরকম, আমার হাজব্যান্ডকে বলেছিল যে এরকম একটা মেয়ে দেখা হচ্ছে, এখানে থাকে, বিয়ে করবে। তো বলেছিল ও টালিগঞ্জে থাকতো পিসির বাড়িতে। আমার পিসা, 2 পিসাশিরি, ওরা টালিগঞ্জে থাকে। আর 5টা পিসি, একজন আদ্যাপীঠে থাকে আর 2জন আমাদের ওখানেই থাকে, আর 2জন টালিগঞ্জে থাকে। তো টালিগঞ্জে থাকতো, বলেছিল এটা গরম হয়ে গেছে, কিছু দেবে? হ্যাঁ, তেজপাতা দিই। তারপরে তখন ও বলেছিল না আমি এখন করব না, এই পাড়াতে একজনকেই ভালো লাগে, ওকে হলে হবে। তখন ও বুঝতে পারিনি আমার নাম, ভালো নাম সুদীপ্তা, মামুনি নামটা জানতো, ডাক নাম মামুনিটা জানতো। তখন ও বলছে না, কিছু দেবে তো দিয়ে দাও। মাংসটা তো অল্প একটু চিনি দিই, তাহলে কালারটা আসবে। আচ্ছা, হ্যাঁ। তারপর দিয়ে তখন বলেছিল যে ঠিক আছে, এরকম বলেছিল, ঠিক আছে। দিয়ে আমাকে যখন দেখে বলেছিল না ওই হবে না, তুমি যার কথা বলছো সে নয়। বলার পর তখন ওর কাকিমা তখন বলছে যে একবার দেখেই দেখে নিলেই বুঝতে পারবি যে ওই সেই কিনা, তুই যার কথা বলছিস। কিন্তু তোমার তখনও প্রপোজ করেনি? না, কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগবে দেখতে এমনি। আর আমি যে বাড়িতে হয়তো স্কুলে যেতাম, আর বা স্কুলে যেতাম সেটুকুই রাস্তা, আমার কোচিং টোচিং সব বাড়িতেই ছিল, মানে টিচাররা সব বাড়িতেই পড়াতে আসতো, স্যার বা টিচার, সেভাবে বাড়িতে বেরোনো কিছু না। তারপর দিয়ে ও তারপর দেখলো, দেখে বললো হ্যাঁ তুমি যার কথা বলছিলে সেটাই, ঠিক আছে করবো বিয়ে। তারপর এবার আমিও সেভাবে বলিনি, মা আমাকেও ফার্স্টে বলেনি, ফার্স্টে ওদের বাড়িতেই কথা হয়েছে। যখন তারপর বললো যে বাড়িতে, তোমার বাপের বাড়ি কোথায় ছিল বলছো? কাছেই। হ্যাঁ, তখন যখন ওকে বললো যে হ্যাঁ ওই সেই মেয়ে, তখন তোমার ও সেই মেয়ে, হ্যাঁ এই সেই মেয়ে, ও সেভাবে প্রপোজ করেনি। ও আমার বাড়িতে আমার বৌদিকে বলেছিল যে ওকে একবার বলে দেখবে, যদি ও রাজি থাকে তাহলে ঠিক আছে, না হলে কোনো অসুবিধা নেই। তো আমার বৌদি আমাকে কথাটা বলে যে এরকম করবি তুই, কিছু বাড়িতে তোর কথা বলে যাবে না, দাদা আসে, সেইসব প্রেম হবে না, পড়াশোনা নষ্ট হয়ে যাবে না, বাড়ি থেকেই তো বলছে, তাহলে ঘুরতে ফুরতে গেলে বা কোথাও গেলে কেউ কিছু ভাববে না বা বলবে না, সেইভাবে এগিয়েছিলাম, বলেছিলাম। যে প্রথম দিন কোথায় দেখা করতে গেছি? প্রথম দিন ছিল কালী পুজো, কালী পুজোতে ওই আমাদের ওদিকে শ্যামবাজারে গেছিলাম ঠাকুর দেখতে। বাহ, কি খাওয়া হয়েছিল মনে আছে সেদিন? খাওয়া বলতে এমনিতে আমার বাইরে খুব একটা ফাস্টফুড ভালো লাগে না, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চকলেট সেইসবই ভালো লাগে, তো সেসব কিনে দিয়েছিল। মনে হয়েছিল ভরসা করা যেতে পারে। হ্যাঁ, আমাদের অগাধ ভরসা তোমার উপরে, আমরা এটাকে একটু ঢাকা দিচ্ছি। 8 ঘন্টা তৈরি হচ্ছে, চারটিখানি কথা নয়, দারুণ টেস্ট। এবার কি করতে হবে বলো? টমেটোটা দিয়ে দাও। টমেটো আমি তোমায় একটু হেল্প করি, তুমি উত্তর কলকাতার মেয়ে। কতটা দেবো? ব্যাস ঠিক আছে। আর কি দেবো? আরেকটা কষ্ট হোক এটা, তারপর কি দেবো? এমনি চিনি দেবো না একটু টেস্টের জন্য? ওটা তো তুমি ফোড়নে দিলে। আমার বাবা কি বলে জানো দিদি? কি বলে, সুদীপাদিকে গিয়ে জিজ্ঞেস করবি, দিদি পাবনা জেলার লোক। কেন? আমার বাবা আসলে বাঙাল, আমরা বাঙাল, বাড়ি বাঙাল। হ্যাঁ, তো বলে কি দিদিকে জিজ্ঞেস করবি, দিদি হয়তো পাবনা জেলার। না, আমি ঘটি, আমার মা ময়মনসিংহ। ময়মনসিংহ আমাদের দেবগ্রাম। আচ্ছা, ওখানে আমাদের মামার বাড়ি। এবার একটুখানি আলু, হ্যাঁ আলুটা দিয়ে দাও। আলুটা তো একটু ভাজা রয়েছে, সেদ্ধ হবে। জল দেখো তোমার ওইখানেই রয়েছে। আমাদের তো লাভ ম্যারেজ,
অ্যারেঞ্জ কাম লাভ। তো পড়াশোনা চলছিল। এবার বাড়িতে মা আমার বম্বেতে পিসি থাকে, আমার বাবা যাত্রাতে পিসি বম্বেতে থাকে। তো বম্বেতে থাকে, তো সেই হিসেবে আমাদের পরীক্ষা হয়ে গেছে। তো মার কথা হচ্ছে যে যাবো, কদিন থেকে আসবে, এখন অনেকদিন ছুটি, রেজাল্ট বেরোতে দেরি আছে। তো বলেছিল ঠিক আছে বম্বে যাবে। এবার আমাদের বাড়িতে আর বর ভেবেছে বম্বে যাবে, বম্বে গেলে বোধহয় আসবে না, ওখানেই থেকে যাবে, এই বলে বোধহয় আমার সাথে হবে না, বিয়ে হবে না, এইসব বলে ভেবেছিল। দিয়ে আমাকে বোধহয় তাহলে চলো, দিয়ে পালিয়ে গেছিলাম। পালিয়ে গিয়ে বিয়ে করলে? কি দেবো বলো এবার? এবার আমাদের সময় শেষের দিকে। অল্প পরিমাণ নুন দেওয়া হয়েছিল, এখন একটুখানি একটু দিয়ে দেওয়া হোক, কতটা বোঝা যাচ্ছে না। তুমি কিন্তু নুনটা খুব ঠিকঠাক দিয়েছিলে। ঠিক আছে, আর দিতে হবে না, আর দেবো না। এবার কি দেবো বলো? ভাজা পেঁয়াজ দাও। চিড়েটা আগে না ভাজা পেঁয়াজ? ভাজা পেঁয়াজ। একটু সাজানোর জন্য রাখবে তো? এবার একটু ঘি। আচ্ছা, ঘি, গরম মশলা অল্প একটু। আচ্ছা। কিন্তু দিদি জানো, মেয়ে হয়েছিল আমার, মেয়ে হয়েছিল খুব কষ্ট, তখন একটা বিরাট ব্যাপার ছিল যখন মেয়ে হয়েছিল। তাই? কেন কি আমার মেয়ের কন্ডিশন তখন ঠিক ছিল না, বাচ্চার মতন অবস্থাতে ছিল। তোমার তখন কত বয়স? না, আমার মেয়ে হয়েছে তখন, আমার তখন 21। আচ্ছা আচ্ছা। মেয়ে হয়েছে যখন, তখন ওর বাচ্চার মতন কন্ডিশন ছিল না, 1 কিলো 700 ওজন হয়েছিল। তারপরে হচ্ছে এইখানটা বাচ্চাদের এখানে নরম থাকে, ওর পুরো কপাল থেকে নরম ছিল, এটা ইনফেকশন ছিল। তোমার প্রায় 5-6 মাস যখন বয়স, তখনও ওষুধের দ্বারা ওকে বড় সার্জন দেখতো, মেডিকেলে বড় সার্জন আমাদের ওখানে বিবেকানন্দ রোডে বসে। তোমাদের ওখানে তো অনেক ডাক্তার, অনেক ডাক্তার, তো উনি দেখতো। তারপরে যখন 6-7 মাস যখন বয়স, তখন 12টা ইনজেকশন দিল, 6 দিনে 12টা ইনজেকশন। তারপর দিয়ে ওই আমাদের ওখানে হেদুয়ার ওখানে সানফ্লাওয়ার নার্সিং হোম আছে, হ্যাঁ দিয়ে দাও। দিয়ে সানফ্লাওয়ার নার্সিং হোম আছে, ওইখানেতে গিয়ে ওকে দেওয়াতে হতো ইনজেকশন। এখন সুস্থ তো? এখন অনেক যত্ন করে তারপর আমাদের বাড়িতে সবাই থাকে বড়রা, তারা বলে কি এখন যদি একটু করে বাইরের খাবার, বাইরের সব জিনিস অভ্যাস না করো, স্কুলে যাবে পাঁচজনের সাথে মিশবে, তখন তো সেই বাইরের পরিবেশের সাথে মিলবে না। সেহেতু বাড়িতে এখন থেকে আস্তে আস্তে বাইরের খাবার খাওয়াতে এখন মোটামুটি ঠিক আছে। থ্যাংক গড। রোগা ও দেখবে বড় হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার কি করবো বলে? এটা শেষ তো? হ্যাঁ, অফ করে দিই। অফ করে দাও। এটাকে সার্ভ করে দিই। এটাকে সার্ভ করছি আমরা, কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপিটা আরো একবার। পাঁঠার ঘন্ট বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ করা মাটন দিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, গরম মশলার গুঁড়ো, জিরে বাটা, স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। এবার সাদা তেল আর ঘিতে চিড়েগুলো ভেজে তুলে নিতে হবে। এবার আবার সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাটনটা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে টমেটো কুচি, চিনি, টুকরো করে ভেজে রাখা আলু, পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে স্বাদ মতো নুন, ভাজা পেঁয়াজ, ঘি, গরম মশলা গুঁড়ো আর চিড়ে দিয়ে কষিয়ে সার্ভ করুন পাঁঠার ঘন্ট। আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা: রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার এই মেমেন্টোটা তোমার হাতে তুলে দেওয়ার সময়। থ্যাংক ইউ। কেমন লাগছে? ইউ আর ওয়েলকাম। ভালো লাগছে, ভালো লাগছে, বিশেষ করে তোমার সাথে কথা বলে। তাই? তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। তুমি ভীষণ সিম্পল মানুষ এবং খুব অনেস্ট। তুমিও খুব ভালো। থ্যাংক ইউ। আমরা টিভিতে দেখি আমার মেয়ে বলে, ও মা রান্নাঘর চালাবে না, সুদীপা দিকে দেখবে না। ও নাকি রান্নাঘর খেলে? হ্যাঁ, রান্নাঘর খেলে। ও খেলাবাটি নিয়ে রান্নাঘর, এই নুন দিলাম, এই হলুদ দিলাম, একটু নাড়লাম, একটু জল দিলাম, খেলাগুলো সাজিয়ে যেমন দেখায় ওরকম ভাবে সাজিয়ে সব করবে।
এটা তো ভীষণ গরম গো, একটু টেস্ট করে দেখি গ্রেভি। অপূর্ব, তোমায় একটু টেস্ট করিয়ে দিই, খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। তোমার রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার, আর যদি এই রান্না সকলকে চাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তোমার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে তোমার নাম ও ছবি সহ। সুতরাং অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওয়েলকাম 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 আমরা বলতে চাই তো আপনাদের, আসুন না রান্নাঘরে। আমার তো আজকের আড্ডা শেষ, রান্নাও শেষ। দেখা হবে আবার কালকে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।